চলন্তিকার আজকের ভিডিওতে আমরা এমন একটা জায়গায় চলে আসি, আপনারা চাইলে চলে আসতে পারবেন। ঢাকা শহরের খুব কাছে, বেশি দূরে না, 45 কিলো দূরে মাওয়া ঘাটে আমরা আজকে আছি। মাওয়া ঘাটে, এইটা মাওয়ার নতুন ঘাট। আর এখানে আজকে আমরা আসি 1 ঘন্টার মতো লাগছে আর কি। এখানে অল্প সময় আসতে পারবেন, খরচ অনেক কম। সবচেয়ে ভালো হচ্ছে এখানে ইলিশ ভাজা খাইতে পারবেন এবং পদ্মা তীরের অনুভূতিটা পাবেন, খুব সুন্দর। এইখানে আপনি কুয়াকাটা গেলে সমুদ্রের যে ছোট ছোট ঢেউ, তার চেয়ে একটু বড় ঢেউ হচ্ছে এই পদ্মা নদীতে। এই যে দেখেন, আপনি চাইলে এরকম অনেকটুকু গভীরে নেমে গোসল করতে পারবেন রিল্যাক্সে, কোনো ভয় থাকবে না, রিল্যাক্সে গোসল করতে পারবেন। এইরকম একটা সুন্দর জায়গায় আসার জন্য আপনি সময় নিয়ে আসবেন। তবে যদি আপনি বিকালবেলা আসেন, খুব সুন্দর উপভোগ করতে পারবেন। বিকালবেলা থেকে রাত্রে পর্যন্ত সারা রাত এখানে মানুষজন থাকে। মনসুর, কেমন উপভোগ করতেছেন? আসলে প্লেসটা হচ্ছে যে আমি আসলে এতটুকু ভাবিনি যে আসলে এখানে আমরা, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আসলে এখানে আমরা আসবো ইলিশ খাবো, কিন্তু ইলিশ খাওয়ার সাথে সাথে এই যে কুয়াকাটার ফিল কিংবা কক্সবাজার ফিলটা কিন্তু আমরা পাচ্ছি। এখানে আমরা অতটা প্রিপারেশন নিই নাই, কিন্তু আমরা যতটা আশা করছিলাম তার থেকে অনেকটা সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। মানে চোখ যেদিকে যায় সেদিকে শুধু পানি আর পানি, মানে অতল পানি। হ্যাঁ, এটা আসলে পদ্মা নদী, যে অবশ্যই পানি থাকবে, অবশ্যই গভীর একটা নদী। সব মিলেই অনেক সুন্দর। আচ্ছা, তো চলন্তিকার চলার পথে মানে হচ্ছে আমরা চলার পথে যে কোনো ধরনের কন্টেন্টই এখানে আপলোড দিই। তো আপনারা যারা একটু সময় পান যে ঘুরতে যাবেন, তো চাইলে চলে আসবেন মাওয়া ঘাটে, মন ভালো লাগবে এবং তাজা ইলিশ ভাজা খাবেন, খুব আরাম পাবেন। ওকে, তো অবশ্যই এখানে আপনাকে সব ধরনের কাজের সতর্ক থাকতে হবে।